নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ দিনটা শনিবার, তো নিরামিষ মতে কিছু বানাতে হবে, তাই ভাবলাম বেগুনের মালাইকারি বানাই। খুব ছোট ছোট সাইজের বেগুন বাজার থেকে একদম টাটকা কিনে নিয়ে আসা হয়েছে। প্রায় 10টার মতো বেগুন নিয়েছি হাফ কাপ নারকেলের কুচি, হাফ ইঞ্চি আদার টুকরো, আর 4টের মতো কাঁচা লঙ্কা, একটু লাল লাল যে কাঁচা লঙ্কা সেগুলো নিয়েছি। বেগুনগুলোকে আমি গোটাই রাখবো, তবে অল্প করে চিড়ে নেব, যাতে ভেতরে পোকা থাকলে দেখাও যায় আর মশলাটাও যাতে ভেতরে ঢোকে। এইভাবে সমস্ত বেগুনগুলোকে অল্প অল্প করে চিড়ে কেটে নিলাম। প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন, ভালো লেগে থাকলে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এবার ভালো করে ধুয়ে রাখা বেগুনগুলোকে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। নুন হলুদ মাখানোর সময় বেগুনগুলো চিড়ে রাখা অংশে একটু ভালো মতো ঢুকিয়ে দিতে হবে, যাতে ভেতরেও নুন হলুদটা ঢুকে যায়। নিরামিষ দিনের যে কোনো কিছু, যেমন ভাত, রুটি, পরোটা, সব কিছুর সঙ্গেই খুব ভালো মতো যায় এই বেগুনের মালাইকারি, খেতে খুব সুস্বাদু হয়। এবার একটা মিক্সিং বোলের মধ্যে হাফ কাপ নারকেলের কুচি, হাফ ইঞ্চি আদার টুকরো, 3টে কাঁচা লঙ্কা, আর দিলাম 2 চামচের মতো সর্ষে, অল্প জল মিশিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করলাম। এবার গ্যাসে কড়াই চাপিয়ে 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। প্রথমে নুন হলুদ মাখানো বেগুনগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। বেগুন ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতেই রাখবো, আর একটু সময় ধরে ভাজবো যাতে বেগুনের পুরোপুরি অংশটা ভাজা হয়। খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে তেল ঝরিয়ে বেগুনগুলোকে আমি তুলে রাখলাম। কড়াতে আবারও 2 চামচের মতো সর্ষের তেল ঢাললাম। এবার ফোড়নে দিলাম হাফ চামচের মতো গোটা জিরে। জিরে অল্প ভাজা হলে আমি পুরো মশলার পেস্ট দিয়ে দিলাম। খুব ভালো করে কষাতে থাকবো। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিলাম হাফ চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর হাফ চামচ হলুদ। যে মিক্সিং বোলের মধ্যে আমি মশলা বেটেছিলাম ওতেই নারকেলের দুধ আমি ছেঁকে রেখেছিলাম, সেই দুধটা আমি প্রায় 2 টেবিল চামচের মতো এতে দিলাম। খুব ভালো করে কষাতে থাকবো। মশলা থেকে তেল ছেড়ে এসছে, এই অবস্থায় আমি দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই। আবারও খুব ভালো করে নাড়াবো। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেই নাড়াচ্ছি, যাতে দইটা ফেটে না যায়। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে প্রায় 1 চামচের মতো চিনি দিলাম, কারণ নিরামিষ রান্না আর বেগুনের মালাইকারি একটু মিষ্টি মিষ্টি তো লাগেই বলুন। তেল ছেড়ে এসছে, এবার দিয়ে দিলাম গরম মশলার পাউডার। এখানে আমি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়েছি। অল্প নেড়ে চেড়ে 1 কাপের মতো আমি একটু উষ্ণ গরম জল এর মধ্যে ঢেলে দিলাম। খুব ভালো করে নাড়িয়ে এবার ফুটতে দেব। ঝোল ফুটে উঠেছে, এবার আমি পুরো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রেখে প্রায় 8 থেকে 10 মিনিটের মতো আমি একটু ঢাকা দিয়ে রাখবো। প্রায় 10 মিনিট পর ঢাকা খুলে দেখছি পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে এবং গ্রেভিটাও বেশ ঘন হয়ে গেছে। এই অবস্থায় অল্প নাড়াচাড়া করে আমি অল্প পরিমাণ ধনে পাতা কুচিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম। রান্না শেষ, এবার নামিয়ে নেওয়ার পালা।
অপূর্ব লাগে খেতে। বন্ধুরা প্লিজ একটু ট্রাই করবেন, ভালো লেগে থাকলে প্লিজ লাইক দেবেন। নতুন বন্ধুরা যেমন বলে থাকি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।